বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামও মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যে বিদেশে আছে দীর্ঘদিন তারও সাজা দিচ্ছেন। আমার লজ্জাও লাগে না, আমার তালিকা চায়। তাই ভাই আমার আজকে এটাই বলতে চাই যে বলে বিএনপি আন্দোলন, আর বিএনপি তো আন্দোলনে আছেই। যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার না আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে, ততদিন বিএনপি আন্দোলন করেই যাবে। কারণ এটা আমাদের নিজের জন্য আন্দোলন না। আজকে তারেক রহমান বা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলন না। এই আন্দোলন আমাদের খেতে খাওয়া মানুষের আজকে মুখে ভাত দেওয়ার জন্য, মরণে বস্ত্র দেওয়ার জন্য, চিকিৎসা ঔষধ দেওয়ার জন্য, তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যে তার ভোট সে দিয়ে নির্বাচিত করবে, আগামী দিনে কে ক্ষমতায় যাবে। এটা হলো তার রাইট। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আবার ভোটের অধিকার আজকে কাজে দিচ্ছে। বলো ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আইব, এই জন্য ভোট দেওয়া যাবে না। যুক্তি কি একখান, এই যুক্তিতে আবার বড় বড় কথা বলে। আর সাহস থাকলে আসো না, সাহস থাকলে ক্ষমতায় টাইমা একটা নির্বাচন দাও, তারপর দেখা যাক পাবলিক ওই খালেদা জিয়ার পক্ষে বা তারেক রহমানের পক্ষে থাকে নাকি আজকের এই ভোট চোর, আজকের রিলিফ চোর, আজকে কম্বল চোর, আজকের ইতিহাস চোর এই আওয়ামী লীগের পক্ষে থাকে। তাই কথাটা পরিষ্কার। তাই আজকে আমি আবার মুক্তি চাই না, এদেরকে মুক্তি চাই না। আমাদের সকল নেতারা নিজেরা স্বেচ্ছায় জেলখানায় যে হাজির হয়েছে, এই যে যাদের নাম আজকে এদেরকে পুলিশ ধরা লাগে নাই, নিজেরা স্বেচ্ছায় কোর্টে যে হাজির হয়েছে। আমরা সবাই হাজির হতে রাজি আছি, তার দেশটা ভালো করে চালান সেটা তো পারেন না। কাজেই আওয়ামী লীগকে জেলে রেখে, আওয়ামী লীগকে বাইরে রেখে, বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। তাই আসুন আমরা সেই সংগ্রামে জয়লাভ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবকে। আমাদের মাঝে আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ